শিলচর রামনগরের বাইপাসের পাশে থাকা জমি জবরদখলের অভিযোগকে খণ্ডন করলেন রাজু সিনহা সহ অন্যান্যরা। গত কিছুদিন পূর্বে তাজুল উদ্দিন চৌধুরীর সংবাদ মাধ্যমে উত্তম কুমার সিনহা, রাজু সিনহা, হিলাল উদ্দিন লস্করদের উপর জমি দখলের চেষ্টার অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে এই জমি জরুরি নথিপত্র সহ বিচারের কাগজপত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে রাজু সিনহা সহ অন্যান্যরা প্রতিবাদ করে বলেন, তাজুল ইসলাম চৌধুরীর ওঠানো অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রাজু সিনহা সহ অন্যান্যরা পাল্টা অভিযোগ করে বলেন, তাদের পার্শ্ববর্তী জমি থেকে সুরেশ নন্দন নন্দী নামের এক ব্যক্তি 9 বিঘা 14 কাঠা জায়গা কিনেছিলেন। সুরেশ নন্দী মারা যাওয়ার পর তাদের উত্তরাধিকারীগণ 2012-13 সালে এই জমিটির বিভিন্ন কবলে দলিল করেন এবং বাটোয়ারা নামা করেন, কিন্তু তাদের মধ্যে সমস্যার সমাধান হচ্ছে না। বিগত 9 ফেব্রুয়ারি থেকে নদী পরিবারের সীমানা অতিক্রম করে তাদের পৈতৃক জমিটিকে জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাজুল ইসলাম সহ তার গুন্ডা বাহিনীরা। এই বিষয়ে তারা একটি মামলাও করেছেন। বর্তমানে এই বিষয়টি আদালতেই মামলা চলছে। এই বিষয়ে এছাড়াও পুলিশ প্রশাসনকে জানিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তি বরকতে নিয়ে একটি বিচার সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিচারে সাব্যস্ত হওয়া নির্দেশকে বড় আঙুল দেখিয়ে ভুয়ো কাগজ বানিয়ে প্রায় সময় জমিটিকে জোর জবরদস্তি দখলের নানা ফন্দি করে চলেছে গুন্ডা বাহিনী নিয়ে। তাই তারা নিরুপায় হয়ে গ্রামবাসীরা এবং জমির মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে লিখিতভাবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড় জেলা শাসক, পুলিশ প্রশাসক, শিলচরের সাংসদ এবং বিধায়কের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবেন, যাতে ভূমাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হয়। আমার নাম রাজু সিনহা, আমি কাঁঠাল রোডেই আমার বাড়ি। আর আমাদের ওই প্রতিবেশী 2-3 দিন আগে জিবু ইসলাম লস্কর মজুমদার চৌধুরী ওরফে তাজুল ইসলাম চৌধুরী, উনি এক বিবৃতি দিয়েছেন কোনো এমবি কি বলে প্রেস রিপোর্টে, যে যতগুলা বক্তব্য বলেছেন সবগুলাই নিরর্থক এবং মিথ্যা। তাই আমরা এটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা খুদ নিজেরাই আমরা এই জায়গার শেয়ার হোল্ডার, আমাদের পিতৃপুরুষ যারা আছেন তাহাদের শেয়ার হোল্ডার আমরা এখানে সবাই উপস্থিত আছি। এবং আমাদের ওই যত এই জায়গায় সাব্যস্ত যারা সমাজসেবী তাহাদেরকে নিয়ে আমরা এই জায়গায় যাতে কোনো ধরনের এই সব মামলা জড়িত না হয় বা গুন্ডাগর্দি বা দখল জবরদখল না হওয়ার জন্য আমরা মিটিং এর আধারে এবং থানার সমস্ত কিছু রিপোর্ট দিয়া, থানার রিপোর্টের সবকিছু এখন আদালতে কেস চলছে, চলছে টুয়ার্ডস রামনগর বাইপাস। অনুরোধ করছি যে যত প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে ডিসি অফিস এবং এসপি সবাইদেরকে আমার অনুরোধ জানাই যে এটার সুব্যবস্থা করার জন্য। যে মালিক পার্টিকে ওনারা বলেছেন দালাল, আরো কি বলেছেন, এগুলা উচিত না। হ্যাঁ, আমি উত্তম কুমার সিংহ, আমি কাঁঠাল রোডের বাসিন্দা। এই এরিয়া আমরা সাব্যস্ত মানুষ। আজকে বাইপাস রামনগর বাইপাস যেটা আছে, বাইপাসের এই জায়গাতে আজকে আসার উদ্দেশ্যটাই লগিয়া, এই জায়গা যেখানে খাড়া আছি এই জায়গার প্রকৃত মালিক যিনি আছেন উনার উত্তরাধিকারীগণের জায়গার উপরে একটা ভুল ও বিভ্রান্তিমূলক একটা বক্তব্য একজন রেখেছেন। জিবু চৌধুরী উর্ফে তাজুল ইসলাম চৌধুরী একটা বক্তব্য রেখেছেন, সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হলাম। তো বিষয়টা হলো, রাজু সিনহা, উত্তম সিনহা, গৌতম সিনহা এদের এই জায়গাটা মৌলসী সত্য। 1940 ইংরেজিতে তারা বাপদাদার আমলে খরিদা জায়গা, তখন থেকে এখন পর্যন্ত তারা সুন্দরে শান্তিতে বুক দখল করিয়ে আইতেছে, সবকিছু সুন্দরে আছে। এখন তারপরে ওই মৌলসী সত্য তারা প্রত্যেকে নিজ নিজ জায়গাটা শেয়ারে বুক দখল করিয়ে আইতেছে। কিন্তু ব্যাপারটা হলো, তার এই প্রতিবেশী জায়গা যেটা আছে, এই আমাদের এই গৌতম সিংহ তারা প্রতিবেশী জায়গা যেটা আছে, যেটার মালিক ছিলেন সুরেশ রঞ্জন নন্দী। ওই নন্দী এখানে জায়গা কিনেছিলেন 9 বিঘা 14 কাঠা জায়গা। তো ওই 9 বিঘা 14 কাঠা সুরেশ নন্দী মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারী করেন। উত্তরাধিকারী মিলিয়ে 2012-13 সালে
বিভিন্ন কবলায় এই 9 বিঘা 14 কাঠা দলিল করেছে। দলিল করতে 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 দেখা গেছে এখানে প্রায় 11 বিঘার মতো দলিল করেছে। দলিল করার পরে ওদের মধ্যে ডিসপিউট হচ্ছে, আমরা শুনি অনেক সময় প্রায় শুনি ডিসপিউট হচ্ছে, বাটোয়ানামা হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। আমরা বাস এইভাবে শুনতেছিলাম, কিন্তু এই আজকে কয়েকদিন আগে ফেব্রুয়ারির 9 তারিখে ওই উত্তরাধিকারের একজন চেহারা ফৌজদারি একটা কাগজ বানিয়ে, যেটা জিবু চৌধুরী, তার নাম ভালো নাম উর্ফে তাজুল ইসলাম চৌধুরী, এটা ফৌজদারি কাগজ করিয়া, যেটা ওই নন্দী পরিবারের প্রতিসীমা বাউন্ডারি পিলার যেগুলো আছে, পিলারটা টপকাইয়া প্রতিবেশী জায়গার উপরে আইয়া দখল করার চেষ্টা করছে তার গুন্ডা বাহিনী নিয়ে। এটা তার স্বভাব, ওইটা গুন্ডা বাহিনী নিয়ে এখানে বেড়া ছড়া দিয়ে দখল করার চেষ্টা করায় মালিক পক্ষ আমাদের গ্রামবাসী সবাইকে বিচার দিল। বিচার দেওয়ার পরে আমরা এখানে গ্রামবাসী এরিয়া 60 বছর মানুষ যারা আছি, মেরপুর পয়েন্ট থেকে নিয়ে কাঁঠাল পয়েন্ট থেকে নিয়ে আপনার বুধবার রেংটিগঞ্জ 60 বছর মানুষ যারা আছি, আমরা সবাই মিলে জিনিসটা মিটিং আকারে সবাইকে ডাকলাম। তাজুল ইসলাম চৌধুরী এবং রাজু, গৌতম সিনহা সবাইকে ডাকলাম, সবাই ডকুমেন্ট চেক করলাম। ডকুমেন্ট চেক করার পরে সরকারি পাটোয়ারি দ্বারা সিদ্ধান্ত নেওয়া হলো, সরকারি পাটোয়ারি দ্বারা এই জায়গাটা মাপজুক করা হইব। সরকারি পাটোয়ারি দ্বারা মাপজুক করা হইলো। মাপজুক করার পরে দেখা গেল যে গৌতম সিনহা গৌর ব্যক্তিগণের জায়গাটা প্রপার জায়গা, তারা 13 কাঠা জমি রয়েছিল, যেটা আফটার মেজারমেন্ট দেখা গেল সেটা ঠিকই আছে। আর নন্দীর যে জায়গাটা আছে ওইটা আফটার মেজারমেন্ট দেখা গেছে এখানে তার জায়গা থেকে আরো কয়েক কাঠা বেশি আছে। ওই বেশি থাকা সবকিছু সার্ভে করার পর দেখা গেছে যে নন্দী পরিবারের জায়গা থেকে যদি কেউ যদি জায়গা যদি কিনেছে, যারাই কিনেছে, যে কিনেছে তারা জায়গা যদি পায় নন্দী পরিবারের জায়গাতে পাবে, যেটা সীমানা দিয়ে কাভার করা আছে, ওই জায়গা থেকে বাইরে কেউ আসতে পারবে না। এবং এই গৌতম তারা গৌরব ব্যক্তিগণের জায়গাটা প্রপারলি ক্লিয়ার আছে, এই জায়গায় যাতে কোনো ধরনের ডিস্টার্ব না হয়, তা বলে আমরা এখানে বিচার করার পরে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা বিচারের কপি আপনাদেরকে দিয়ে দিব। আর এই যে জিবু চৌধুরী তাজুল ইসলাম চৌধুরী যেটা ফৌজদারি যেটা ডকুমেন্ট করেছে, সেটা অবজারভেশন করে দেখা গেছে যে ওই দলিলে কোনো ভিত্তি নেই। কারণ এর আগে তারা উত্তরাধিকার পাওয়ারের বেতন নিয়ে এর আগে 2012-তে অলরেডি জায়গাটা বিক্রি করে সত্যত্যাগী হয়ে গেছে। সত্যত্যাগী হওয়ার পরে এখন আবার নতুন করে কি ফৌজদারি কিভাবে বানায়, আমার অধিকারী সবই মিলিয়ে ডকুমেন্ট করিয়া শেষ করা সত্যত্যাগী হওয়ার পরে আবার কিভাবে এখানে ফৌজদারি ডকুমেন্ট বনে, এবং ওই ফৌজদারি ডকুমেন্টটা নিয়ে এরিয়াতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই যে নিরীহ মানুষ যারা আছে এদেরকে হেনস্থা করতেছে, এবং মিডিয়াতে প্রেসমিটে বলেছে ওরা নাকি দালাল গুন্ডা আসুন্দা, যারা সভ্য সমাজের মানুষ ওদেরকে সবাইকে বলেছে দালাল গুন্ডা, কিন্তু আমার প্রকৃতির লোক গুন্ডা প্রকৃতির লোক। কিন্তু এইসব মানুষে আমরা এখন এই এরিয়ার প্রকৃত মানুষ যারা আছি, আমরা সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছি, আগামীতে আমরা সবাই একটা লিখিত আকারে একটা পিটিশন নিয়ে আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয়, এমপি মহোদয় এবং বিধায়ককে আমরা লিখিতভাবে স্বাক্ষর করে সবাইকে এজাহার দিব, যাতে তার বিহিত ব্যবস্থা নেওয়া হয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি।